ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা করা, কারণ অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আমার বাচ্চাগুলো একটু বড় হলে কবুতরের পাও ন্যাংরা হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস দেখাই আপনাদের। আমি আমার যতটুকু জানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এটা দেখতে পাচ্ছি ইক্যাপ 400 আর কি। এই ওষুধটা আপনার একটা করে একটা বাচ্চাকে যখন ট্যাগ করানো বয়স হবে তার 1 থেকে 2 দিন পরে আপনি ট্রাই করে দেখতে পারেন। আর ওর সঙ্গে ক্যালটে এই ওষুধটা একটা আর এটা একটা, এই দুইটা ওষুধ একত্র করে একদিন পর পর খাওয়াই দেখতে পারেন। আশা করি অনেকে বলে যে আমার বাচ্চা ন্যাংরা হয়ে গেছে, এই ধরনের সমস্যা হয়, এক পাও ঘোরাচ্ছে। আশা করি এটা খাওয়ালে এই ধরনের সমস্যা হবে না। দেখ আমি এইটা খাওয়ানোর পরে অনেকটাই উপকার পাই, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ সবার কবুতর সবার প্রিয়, কারণ একটা কবুতর বাচ্চা রেডি করতে বা সবাই আশা করে থাকে এর বাচ্চাটা জানি আমি সুন্দর করে রেডি করতে পারি। এটা একটা মানুষের ইমোশনাল। জাস্ট আমি চেষ্টা করি আপনাদের যেটুকু আমি জানি, আমার জ্ঞানে যেটুকু আছে আপনি শেয়ার করার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তারপরে আমি চেষ্টা করি আর কি। আর মূলত আজকে আপনাদের আমার ব্লগে মূলত আজকে ওষুধটা আছে ডিকম্পোজিট পানি দিয়ে ইউজ করতেছি। আর এর সাথে একটু একটু আছে অ্যামোডিক্সের আর কি, কিছুটা অ্যামোডিক্স আর ডিকম্পোজিট এটা করতেছি। দেখুন পানি খাচ্ছে মূলত পানি এখন বর্তমানে আজকে আসলে 2 বেলা দেওয়া হয়েছে, সকালে আর এই যে সন্ধ্যার দিকে দিচ্ছি, আর রাত্রে 11:30টার দিকে পানি দিব। এই আর কি পানি দেওয়া মূলত দুপুরে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন পানি খাওয়ার পরে একটু আগ্রহ খাবার যে সবসময় দিয়ে রাখলে যে কবুতর সুস্থ সবল থাকবে এর কোনো মানে নাই। আসলে খাওয়ার পরিমাপ অনুযায়ী দিবেন, এটা দেখবেন যে খাওয়ারও বেশি নষ্ট করবে না এবং ওরা খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকবে, এই আর কি। আর এই সময় অনেক ভাই প্রশ্ন মানে অনেক ভাই, যেমন আজকেও আমার তো এর আগে অনেক আগে বাচ্চা দিচ্ছিল, ভাই আজকে 5 জন বাচ্চা নিয়ে গেল। ভাই আসলে কারো ফ্রেন্ড আর কি কবুতর পালে, সেও যেটুকু বুঝলাম কথা দ্বারায় ওনার অনেক কবুতর বাচ্চা মারা গেছে। আসলে মূলত হচ্ছে কি অনেকে আমরা বুঝতে পারি না, একটা কবুতর সমস্যা হইলে কারণ ট্রিটমেন্টটা বুঝতে পারি না যে কী করবো, কী ওষুধ খাবো, এটাই আর কি। আসলে হতাশ হওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে এটা ভালোভাবে আপনি কবুতরকে দেখেন ড্রপিংয়ের কী অবস্থা। আর এখন অনলাইনের যুগ, কারণ সবুজ পায়খানা ড্রপিং হলে আপনার কী ওষুধ খাওয়াবেন অনেক অনলাইনে পোস্ট আছে দেখবেন। তারপরেও আমি একটা ওষুধ আপনার সঙ্গে শেয়ার করি। আর একটা কবুতরের প্রাইস কিন্তু আমরা শখের জিনিস, প্রাইস যেমন তেমন একটা শখের কবুতর, কিন্তু অনেক শখ করে আমরা কবুতর কিনি। এই যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা একটা বাইরের ওষুধ, এটা 6 in 1। এটা মূলত বিদেশি একটা ওষুধ, সম্ভবত 750 বা 800 টাকা নিতে পারে। এটা 100 পিস থাকে। কারণ অনেক সময় সালমোনেলার সমস্যা যদি হয়, অনেক সময় দেখেন যে শোনা শোনা বাথরুম, ওর সঙ্গে পেঁচানো পেঁচানো বাথরুম থাকে, এই ধরনের সমস্যা যদি কারো লক্ষ্যে থাকে এই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের আমি অনেক ভালো একটা ফল পাইছি, অনেক আমি তারপর উপরওয়ালার সৃষ্টি বা উপরওয়ালার রহমত না থাকলে সম্ভব না, কিন্তু আমি এটা বলতে পারি 100-তে 99% এটা কাজ করে আর কি। আমি 100 বলতে যাচ্ছি না, 100-তে 99% কাজ করে। ওটা অনেক ভালো একটা ওষুধ, আমি দেখছি আর কি। যতগুলো আমার কবুতর সমস্যা হয়েছে, এই সালমোনেলা ধরনের সমস্যা, যে ড্রপিং চুনা চুনা ড্রপিং বা পেঁচানোর ড্রপিং, এটা সালমোনেলার সমস্যা হয়, এই ওষুধটা খুবই মারাত্মক কাজ করে। আর অনেকের লফটে দেখি পানি পানি ড্রপিং থাকে, দেখা গেলো ভিজা ভিজা ড্রপিং। যেমন আমার লফটের অনেক সময় হয় বাচ্চা করতে গেলে যখন 2-1টা কবুতর হয়, যেমন এই যে আমি এটা দেখছেন একটু ভিজা, এখন অনেকটাই কমে গেছে, একটু হয় 2-1টা কবুতর থাকতেই পারে এমন। সেক্ষেত্রে আমি অ্যামোডিক্স ইউজ করছি, এর সঙ্গে বিকম্বেট। আর যদি দেখি যে বেশি সমস্যা, ওটা আমি মক্সাসিল, অ্যামোডিক্স আর PB7 দিয়ে দিই, ইনশাল্লাহ রিকভারি হয়ে যায় আর কি। তারপর আপনাদের শেয়ার হয়ে যায় না কতটুকু আপনাদের উপকার করতে পারি, জাস্ট শেয়ার করি। আর অনেক ভাই আমাকে প্রশ্ন করেন বা মেসেজে নক করেন যে ভাই এই দেখেন কবুতর এই অবস্থা। দেখ আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আমার কবুতর লফটের যেভাবে বাচ্চাগুলো রেডি করি বা যেভাবে যা করি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাতে অনেক ভাইয়ের উপকার হয় বা অনেক ভাই আমার থেকে অনেক ভালো জানে, তাদের ক্ষেত্রে অন্য হিসাব। কিন্তু আমি ছোটোখাটো মানুষ, আমি ছোটোভাবে যেটুকু জ্ঞান, ছোটো জ্ঞানে যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখ একটা কবুতর দেখেন 100 পিস একটা ওষুধ থাকে, দাম কিন্তু তেমন না, কিন্তু আপনার কোনো হ্যাসেল হওয়ার দরকার নেই। জাস্ট একটা ট্যাবলেট কবুতরকে খাওয়াই দিন, শেষ। সালমোনেলার জন্য, চুনা পায়খানার জন্য কোনো
ওষুধের মানে আমার ট্যাবলেটটা আমি ইউজ করি অনেক, আর যাদের লফটে ভাইরাস আছে সব অনেকগুলো লফটে খাওয়ানো সম্ভব হয় না, তারা এটা লিকুইড আছে, লিকুইডটা ইউজ করতেন, ওটা অনেক ভালো। আমার লফটে একবার সমস্যা হয়েছিল, জাস্ট আমি পরে লিকুইডটা খাওয়াইছি, আর 2-1টা কবুতর সমস্যা হলে এই ট্যাবলেটটা খাওয়াইতে পারেন, অনেক ভালো একটা ওষুধ এই আর কি। আর মূলত আমি চেষ্টা করি ভাই, আমি যতটুকু, আর অনেক ভাই আমাকে বলে যে ভাই আপনার কবুতরের প্রাইস এত কেন, আসলে আমি আমারটা যদি বেশি হয় আর 5 জনের কাছ থেকে নেন সমস্যা নেই, কারণ আমি যারা আমার থেকে নেয় তারা বাচ্চা নেওয়ার পরে তারা কখনো দেখেন তাদের রিভিউটা বা তাদের শুনেন যে বাপু ভাই কবুতর কেমন, আমি ভাই 2 টাকার জিনিস 2 টাকা রাখি, 1 টাকার জিনিস 1 টাকা রাখি, আমি চেষ্টা করি ভাই। যাই হোক, অনেক মানে যারা নেয় তারা কখনোই আমার সাথে কখনোই আমাকে বলে না যে ভাই এত টাকা প্রাইস দিচ্ছেন, কবুতরের কোয়ালিটি খারাপ হয়েছে ভাই, এই ধরনের আমি কখনো পাই নাই। আমি তো দেখেন তো অনেকগুলো কবুতরে আমি বাচ্চাগুলো রেডি করি, আপনাদের দেওয়ার চেষ্টা করি, কেউ কিন্তু এই পর্যন্ত বলে নাই। তারপরেও মানুষের ভুলভ্রান্তি হতে পারে, সেক্ষেত্রে আমার সাথে আলাপ করার সমস্যা, আমি চেষ্টা করবো এই আর কি। আর মূলত কবুতরের বাচ্চা এখন তেমন বাচ্চা নাই আসলে, মূলত বাচ্চা ম্যাক্সিমাম বুকিং হয়ে গেছে, এখন বর্তমান নাই বাচ্চা, অনেক বাচ্চা ছিল, দেখ বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা বুকিং হয়ে গেছে, আবার বাচ্চা রেডি হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর আমি চাই সবার কবুতর সুস্থ থাক, কারণ এখন যে টাইমটা মানে অনেক লফটেই ভাইরাস হয়, মানে যে চোখে পানি ঠান্ডা অনেক লফটে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যদি ঠান্ডার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ডক্সিএবেট, PB71 আর বঙ্গবেট, এই 3টা ওষুধ একসঙ্গে মিক্স করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এক্ষেত্রে ইনশাল্লাহ হয়তো বা অনেকটা ভালো কাজ করবে। আর যদি পারেন যাদের চোখে পানি আসে আপনারা গ্যাডিসন ড্রপটা ইউজ করবেন, আমি ইউজ করি, অনেক ভালো একটা কাজ করে এই আর কি। আর মূলত আমি বাচ্চাগুলো যখন আমার লক্ষ্যে যারা আসছে বা যারা বাচ্চা নিচে দেখছেন, আমি কোনো মানে আমি মূলত রাত সন্ধ্যার দিকে দেখেন জানলা সব লাগাই দিয়েছি, মানে ডাইরেক্ট যে বাতাসটা, এই বাতাসটা লাগলেই কবুতরের সমস্যা হয়, তাছাড়া এই ব্যতীত কোনো সমস্যা হয় না, এই যে সামনে সাইড খোলা থাকবে কোনো সমস্যা নেই। হয়তো রাত্রে লাগাই দিব, জানলা হালকা ফাঁক রাখবো, হালকা যেটা হালকা ফাঁক রাখার দরকার এবারে রাখবো ইনশাল্লাহ এই আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা, এখানে অনেকগুলো কবুতর এই আর কি। আর উপর দিয়ে এখনো চাল দেওয়ার চিন্তা ভাবনা করি নাই, কারণ কি হয়তো বা বৃষ্টি আর আগে এটার আগ মুহূর্তে এটা চাল দিয়ে ঘিরে দিব। আর এখন মূলত সকাল 5টার অনেক জ্বালালি আছে, ভিতরে ঢুকতে পারে না, বাইরে দেখতে পাচ্ছেন বাইরে করে দিচ্ছি, জ্বালালি কবুতর আসলে কোনো সমস্যা নেই, কিন্তু মূলত অনেক সময় ভাইরাস বা জীবাণু ক্যারি করে, এই কারণে সমস্যা হয় এই আর কি। যাক, সবাই আমাদের দোয়া রাখবেন, সবার কবুতরের জন্য আমার প্রতি দোয়া, আমি সবার কবুতরের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।